এটা কি বাবা? এটা সকালবেলা যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি অলরেডি। আর এদিকে দেখো কিছু জামা কাপড় গতকালকে ছিল, তো একটু আলসেমির কারণে ভাঁজ করা হয়নি, সেই জন্য এক জায়গায় জড়ো করে রাখা হয়েছিল। একদম দেখে অস্বস্তি লাগছিল, তো আজকে সকালবেলায় ফুল এনার্জির সঙ্গে এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে গেলে প্রচণ্ড এনার্জির দরকার হয়, কারণ আলসেমি হলে এ ভাঁজ করাটাও সুন্দর হবে না। আর এই জামা কাপড় ভাঁজ করাটা আমার কাছে একটা মানে খুব ধৈর্যের ব্যাপার। আজকে কিন্তু এখনও রান্নার আয়োজন করিনি, এই কাজটা করে নিয়ে তারপর আমি রান্নার আয়োজন করতে যাব। জন্য আজকেও কিছু ধোয়া কাচা ছিল, তো সেগুলো কিছুটা শুকিয়ে গেছে, আর কিছুটা রয়ে গেছে তোলার বাকি, তো সেগুলো শুকোতে একটু দেরি হবে। তাই ভাবলাম যে এই ফাঁকে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক। আর জামা কাপড় দেখবে ভাঁজ করে নিলে এতটুকু হয়ে যায়, আর ভাঁজ না করলে এক গাদা জামা কাপড় মনে হয়। আর সেটা দেখে মনে হয় যে না, এটা একটা ভীষণ হেডেক, যে জামা কাপড়গুলো যতক্ষণ ভাঁজ না করা হবে ততক্ষণ মনে হচ্ছে যেন মানে কি বলবো আর কি, মানে টেনশানের আর শেষ নেই। তো এই জন্য জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিচ্ছি। আর এরকম ছোটো ছোটো করে ভাঁজ করে নিয়ে রেখে দিলে আরও জায়গাটা কম লাগে। আর ওই দেখো গুড়ি গুড়ি জামা কাপড়, আমার ছেলের যেহেতু ছোট্ট ছোট্ট জামা প্যান্ট, সেগুলো দিনে তো অনেকটাই লাগে, ওইগুলো ওখানে ভাঁজ করে নিয়েছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা শিব পুজোর দিন পরেছিলাম, আর সেই জন্য ধুয়ে দিয়েছিলাম। আর এই শাড়িটা এখন ভাঁজ করে নিচ্ছি, ধুয়ে এক জায়গায় রেখেছিলাম কোনো রকমে ভাঁজ করে, তো এখন একটু ভালো করে ভাঁজ করে রেখে দেবো আলমারিতে। তো এই গেল আমার জামা কাপড় ভাঁজ করা। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নার জন্য এবার সবজিটাও বানিয়ে নেব। তো এদিকে আমি সবজি বানাতে বসে গেছি। ওই সেদিন কুন্দরিটা এনেছিল, এটা কিছুটা রয়ে গেছে, এটা ভাজা করবো। এটা আমি একদম খাই না, আমার হাজব্যান্ড ভালোবাসে, ও এনেছে, ওকে ভাজা করে দেবো, আমি এটা একদম খাই না। তো আর এইদিকে অল্প মূলো ছিল, মূলোটা ডালে দিয়ে দেবো। সবজির ডাল তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আর এই এতটুকুই মিষ্টি কুমড়ো ছিল, সেটাকে বেসন দিয়ে পকোড়া করে দেবো, মিষ্টি কুমড়োর পকোড়া। এটা আমার মেয়ে খুব ভালো পায়, সকালবেলায় ও ডালের সঙ্গে খেয়ে স্কুলে চলে যাবে। এই ডাল আমার হয়ে গেছে মূলো দিয়ে, আর মিষ্টি কুমড়ো ভাজা। এরপরে করবো পটল দিয়ে সর্ষে পোস্ত আর ডিমের তরকারি। তো সেটা আর শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা সেরেছি। এদিকে ছেলে স্নানের জন্য ওই দেখো রেডি, তেল আর বডি ওয়াশ নিয়ে। তো ওর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার স্নান করাতে নিয়ে যাব। আর স্নান করতে গেলে তো কিছুতেই আসতে চায় না, এত স্নান করতে ভালোবাসে। তো এবার নিয়ে এসে ওকে এবার ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে ক্রিম লোশন দিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি একটু রেস্ট করে নেব। আমারও এদিকে সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো কিছু কিছু কাজ থেকে যায়, সবসময় তো আর কাজের মধ্যে থাকলে চলবে না, নিজেকে রেস্ট করতেই হবে। আর এই সময়টাকে আমি বেছে নিই একটু রেস্ট করার। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে তো চলতেই থাকে। তো দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠেই গেছে, আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। ওর দিদিও স্কুল থেকে চলে এসেছে, মেয়ের আজকে এক্সাম ছিল, তো বেঙ্গলি এক্সাম। দুটো আইসক্রিম কিনে দিয়েছে ওর পাপাই নিয়ে এসেছে। তো একটা ভাইয়ের জন্য দিয়েছে। দেখো আইসক্রিম খেতে এত ভালোবাসে। এই দেখো মনে হচ্ছে না কোচবিহার রাজবাড়িতে চলে এসেছি। আসলে এটা একটা কাঠের ফ্রেমের ওপর তৈরি করা। তো এটা ঘরের মধ্যে ছিল, আমাদের আগে একটা ঘর ছিল, সেই ঘরে সবসময় এটা সাজানো থাকতো। তো এটা রাখার জায়গা পাচ্ছিলাম না, তো এটা অবশেষে বইয়ের র্যাকের উপর রাখলাম। আর এদিকে দেখো ছাদে চলে এসেছি। এই গাছগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা নিম গাছ, এটা হচ্ছে কারি পাতা, আর এটা কালো মেঘের পাতা। এই তিনটে গাছই মানে ঔষধি গাছ ধরতে গেলে বলা যায়, আর খুব উপকারী। আর নয়নতারা গাছটা এখানে হয়েছে, এটা সাদা নয়নতারা। ওই গাছগুলো এখানে বুনেছি। তো অনেক সময় এনে বুনি হয় না, তো
এবার দেখছি গাছগুলো খুব ভালো হয়েছে। আর স্নেক প্ল্যান্টটা, এই প্ল্যান্টটা তো কোনো যত্ন করতেই হয় না, তো একটা কৌটো এইভাবে ছিল, কৌটোটা ফুটো হয়ে গেছে, ওটার মধ্যে মাটি ভরে এটা বুনেছি। আর এখানে দুয়ের ভাড়ের মধ্যে দিয়েছি অ্যালোভেরা গাছ। আর এই দেখো এখানে স্নেক প্ল্যান্ট অনেক হয়েই থাকে। আর এই গাছটা বহু পুরনো, প্রায় 7-8 বছর হয়ে গেছে। এই গাছটা একটা বালতির মধ্যে এইভাবে আঁকড়ে ধরে আছে। আর এই গাছটা একটা এগুলো শুধু এমনি গাছ, এটাতে একটু ফুল হয়। আর এই দেখো নিমের চারাটা আমার কত বড় হয়ে গেছে। তো এই গাছটাকে নিচে বোনার জায়গা খুঁজতে হবে। রশিপ্রাস লাইফস্টাইল ব্লগের আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন একটু ছেলেকে পড়ানোর চেষ্টা করছি। এইভাবে ও পশু পাখি অনেকটাই চেনে। আর আগামীকালের জন্য একটু আলু কেটে রাখছি ভাজা করব বলে। তো এই কাজগুলো আমি এগিয়ে রাখি। সকালবেলায় আলু ভাজা কাটতে দেরি হয়ে যায়, যেহেতু ঘুম থেকে ওঠাটা দেরি হয়ে যায়। 6টা থেকে 6:30টার মধ্যে যে ঘুম থেকে ওঠা যায় তাহলে খুবই ভালো হয়, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। রাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য সকালে উঠতে পারি না। আর রাতের বেলা শুধু খাবো আলু সেদ্ধ আর ভাত। আর ডিমের তরকারি রয়ে গেছে, সেটা মেয়ে আর হাজব্যান্ড খাবে। আমার রাতের বেলায় আলু সেদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে। তবে আজকের মতো বকবক এখানেই। টাটা, বাই।